নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি শুধুমাত্র এক বাটি চিড়ে আলু দিয়ে দারুণ মজাদার নাস্তা কিংবা স্ন্যাক্স রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি পরিমাণ চিড়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে ভালো করে হাতে কচলিয়ে কচলিয়ে চিড়াটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি চিড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি একদম ঝরঝরা করে। তো এখন আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণ মতো দই, টক দই দিয়েছি আমি, শুধুমাত্র 3 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে চিড়াটার সঙ্গে মিলিয়ে নেব। তো এখানে আমার চিড়াটার সঙ্গে দইটা মিলানো হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। আমার চিড়াটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। তো এদিকে নিয়েছি আমি 3টে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে সুন্দরভাবে গ্রেট করে নেব। তো এখানে আমার আলুটা মোটামুটিভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব পরিমাণ মতো বেসন। আমি 1 বাটি পরিমাণ বেসন নিয়েছি। আমি আধা বাটি পরিমাণ বেসন দিয়ে দেব আর অল্প পরিমাণ রেখে দেব। আর দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচি করে, আর এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি করে। আর এখানে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ কালো জিরা, আর নিয়েছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি মেথি। কাশ্মীরি মেথিটা আমি হাতে মলে ভালো করে দিয়ে দেব। নিয়েছি আমি 1 চামচ পরিমাণ কালো মরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি চিড়াটা এড করে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। এখন আমি ভালো করে হাতে সব কিছু একসঙ্গে করে মিলিয়ে মেখে নেব। মেখে সুন্দরভাবে আমি একটা চিড়ার ডো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার চিড়াটা মাখানো হয়ে গেছে। এখন আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি সাইডে করে রেখে দেব। আর এখানে নিয়েছি আমি একটা প্লেটে আমি অল্প পরিমাণ সাদা তেল ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়ে আমি চিড়ার ডোটা এই প্লেটে রেখে দেব। রেখে আমি ভালো করে প্লেটে মিলিয়ে নেব। হাতে চেপে চেপে আমি ভালো করে প্লেটে মিলিয়ে নিয়েছি। এখন আমি সাইডে করে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা ছোট্ট প্লেট নিয়েছি। প্লেটে আমি 1 বাটি পরিমাণ কর্নফ্লেক্স নিয়ে নেব। তো এখন আমি কর্নফ্লেক্সটা প্লেটে করে নিয়ে নেব। হাতে করে ভালো করে আমি কচলিয়ে কচলিয়ে গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা, আমি কর্নফ্লেক্সটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি একটা ছুরি নিয়েছি। ছুরিটার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এখন আমি নাস্তাগুলো কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে সবগুলো নাস্তা কেটে নিয়েছি। তো এখন আমি একটা একটা করে নাস্তা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। আমি ত্রিকোণ আকারে সবগুলো নাস্তা কেটে নিয়েছি। তো এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি সবগুলো। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এদিকে একটা আমি বাটি নিয়েছি। বাটিতে আমি যে অল্প পরিমাণ বেসন রেখেছিলাম এটা নিয়ে নেব। আর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে নাস্তা বেসনে ডুবিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি হালকা পরিমাণ ডুবিয়ে নিয়েছি। এখন আমি কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন আমি ভালো করে চাপিয়ে চাপিয়ে লাগিয়ে নেব। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নাস্তা আমি তেলে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। মিডিয়াম রেখে আমি সুন্দরভাবে নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে উল্টিয়ে দিয়েছি। এরকমভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, একটা আমার হয়ে গেছে। এখন আমি একটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি একে একে এভাবে করে
আমি সবগুলো নাস্তা লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নেব। এই রেসিপিটার সঙ্গে সস চাটনি হলে অনেক দারুণ হয় খেতে। সকাল বিকালে চায়ের সঙ্গে কিংবা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন, অনেক সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দ হবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।